ইস্তেগফার বেশি থেকে বেশি পাঠ করি। এতদিন আমরা শুনে এসেছি যে ইস্তেগফারের আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমার রিজিকে বারাকা দিবেন, আমাদের জীবনে বারাকা দিবেন। এই রিজিকে বারাকা কিভাবে তিনি দিবেন দেখেন, তার বাস্তব প্রমাণটা কি। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়গণকে বললেন যে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে এবং তোমরা ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবেন। তিনি তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তিনি কি করবেন? তোমাদের সমৃদ্ধি করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান এবং প্রবাহিত করবেন নদী নালা। যদি আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার যদি পাঠ করি, তাহলে এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের রিজিকে কিন্তু বারাকা দিবেন। তিনি কি বারাকা দিবেন? যে আসমান সমূহ থেকে আল্লাহ তাআলা বৃষ্টিপাত ঘটাবেন, যে বৃষ্টিপাতের ফলে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে ফসল উৎপাদন হবে, আমাদের রিজিকের একটা বন্দোবস্ত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, তিনি এখানে সমগ্র মানবতার উদ্দেশ্যে একটি কথা বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ধর্মভীরু হও, যাতে করে তোমরা ধর্মভীরু হও। এই কাজটা যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে পাবেন শুরুর দিকে 23 কিংবা 24 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা, এই জমিনকে তোমাদের জন্য সজ্জা এবং আকাশকে ছাদ রূপে যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এবং ওয়ানজালা মিনাস সামাই মাআন, এবং সেই আকাশ থেকে তোমাদের জন্য কি করে? পানি বর্ষণ করেন। আল্লাহ তাআলা সেই আকাশ থেকে পানি বর্ষণ করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যাতে করে তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করতে পারো। জীবিকা স্বরূপ তোমরা কি করবে? ফল পুঞ্জ উৎপাদন করবে। অতএব তোমরা আল্লাহর সম্পর্ক স্থির করো না, এবং এটা তোমরা অবগত আছো। আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে ইস্তেগফারের বিশেষ আমলের ফজিলত, যে ইস্তেগফার যদি আমরা সঠিকভাবে পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আমাদের রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে।